অবশেষে রুডির কুকর্মের প্রমাণ দেখে রুডির খুনের দায় নিজের কাঁধে তুলে নিয়ে সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব অনুরাগর ছোঁয়ার আগামী পর্বগুলোতে। শেঠগুপ্তায় সবাই যখন ক্লিনিকের ওপিনিয়নের ব্যস্ততায় থাকে তখন রূপাকে আলাদা করে ডাকে রুডি এবং তাকে ঘরে বন্দি করে শারীরিক হেনস্থার চেষ্টা করে। নিজের প্রাণ বাঁচানোর জন্য রূপা রুডিকে ফোন করে। দীপা সেখানে উপস্থিত হয়ে রক্তাক্ত রুডিকে দেখে বুঝতে পারে যে এখনই পুলিশ রূপাকে গ্রেফতার করবে, তাই সব দায় নিজের কাঁধে তুলে নিয়ে দীপা। অন্যদিকে সেই ওপিনিয়ন দিতে গিয়ে দীপা ও রূপাকে দেখতে না পেয়ে, রুডিকে ফোনেও না পেয়ে সোনা ছুটে আসে বাড়িতে। সোনা এমন দৃশ্য দেখে চমকে যায় এবং রুডি রুডি বলে কাঁদতে থাকে। কিন্তু ধীরে ধীরে সোনা বুঝতে পারে হতে পারে রুডি সত্যিই এই জঘন্য কাজ করেছে। রূপাকে দেখে মনে পড়ে যায় এর আগে রুডি তার সাথেও এমন কিছু করতে চেয়েছিল। হঠাৎ সোনার চোখে পড়ে রুডির ফোনটা, যেখানে ভিডিও চালু ছিল। রুডি যে এই নোংরামি ভিডিও করতে চাচ্ছিল তা বুঝতে পারে সোনা। সোনা সেই ভিডিও দেখে নিশ্চিত হয় যে রুডি রূপার প্রতি শারীরিক হেনস্থা করছিল এবং রূপা বাধ্য হয়ে তাকে আঘাত করেছে। এরপর যখন পুলিশ আসে এবং দীপাকে গ্রেফতার করতে চায় তখন রূপা সামনে এসে দাঁড়ায় এবং পুলিশকে বলে, অফিসার, আমার মা কোনো অপরাধ করেননি। রুডিকে আমি মেরেছি, আমার স্বামীকে আমি মেরেছি। কথাটি শুনে সবাই চমকে যায়। তোমরা কি মনে করো? তোমাদের মতামত জানাও। চোখ খুলে সোনার মতো বিচার করো। কমেন্ট করে জানাতে ভুলো না।